বাবরি মসজিদের আবেগ এবং ভালোবাসা কোথায় গিয়েছে একবার দেখো। এক ভাইজান বীরভূম থেকে এসেছে নিয়ত করে যে বাবরি মসজিদে যতদিন কাজ হবে আমি ফ্রিতে করে দেবো, তাই নিয়ত নিয়ে আমাদের এখানে এসেছে। চলো তোমাদের আগে যে ভাইজান এসেছে ওনার মুখের কথা শোনায়, তারপরে আমি কিছু বলছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বিশিয়াবাড়ি। বিশিয়াবাড়ি বীরভূম। বীরভূম। হ্যাঁ। কোন থানা এটা? এটা হচ্ছে মোল্লারপুর থানা। মোল্লারপুর থানা। মোল্লারপুর আচ্ছা। থানা। হ্যাঁ। এখানে কি কি কাজ করবেন আপনি? এখানে যে কোনো কাজ দিবে কমিটি? কমিটি যে কোনো কাজ দিবে সেই কাজ করার উদ্দেশ্যে আমরা এসেছি। আচ্ছা। হ্যাঁ, যতদিন হবে করার জন্য এসেছি। রাজমিস্ত্রি আপনি? রাজমিস্ত্রি মুম্বাই আমি কাজ করতাম। মুম্বাই কাজ করতেন? মুম্বাই কাজ করি। এখন বাবরির জন্য আপনি এরা যতদিন বলবে আপনি ফ্রিতে কাজ করবেন? কাজ করার জন্য এসেছি। হ্যাঁ। এবং আপনার ছেলেকেও এনেছেন? ছেলেকে ছেলের অসুবিধা হবে না এখানে? ছেলে অসুবিধা হলে পরে কোনো করার নেই তো। আমি তো মানা করে আছি। ছেলেকে দরকার দিয়ে আসবেন? হ্যাঁ, দিয়ে আসি তো। হ্যাঁ, দিয়ে আসি তো। আপনার নাম কি? আবুল কালাম। আচ্ছা, কি নাম বাবা তোমার? হাসান। কি করবা তোমার বাপের সঙ্গে? হেল্প করে দেবো। তা দেখো বন্ধুরা, উনি আর বাচ্চাকে নিয়ে এসেছে আমাদের বাবরি মসজিদের নেগে ফ্রিতে কাজ করে দেওয়ার জন্য। তাহলে এখানে কি বোঝা গেল আমাদের ইসলামের পাওয়ার আর আমাদের মুসলিম ভাইদের আবেগ এবং ভালোবাসা কতটা। তো এই ভাইজানকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ এই কথাটা করুক বা না করুক এটা বলার জন্য। তা বন্ধুরা, আমি তো দোয়া করবই ভাইজানের লিগে, এবং তোমরাও দোয়া করো যেন ওনার ছেলে আর উনি বাবরি মসজিদের কাজ স্টার্ট হলে যেন ভালোভাবে করতে পারে।